তো দেখো, আমরা যে এসআই এর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়েছিলাম, আজ কিন্তু 16ই ডিসেম্বর 2025 তার একটা ড্রাফট লিস্ট কিন্তু আজ নির্দিষ্ট ওয়েবসাইটে নির্বাচন কমিশনার প্রকাশিত হয়েছে। তো তোমার নাম ভোটার লিস্টে আছে না নেই তুমি কিভাবে জানবে? খুবই সহজ পদ্ধতি কিন্তু তোমাকে দেখিয়ে দেবো। তো কোন ওয়েবসাইটে কিভাবে যাবে সব দেখিয়ে দেবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা চলে আসবে ওয়েবসাইটে voter.eci.gov.in, টাচ করার পর ভোটারে টাচ করবে। দেখো, এই একটা কিন্তু ওয়েবসাইট, এখান থেকে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো। আর একটা খুব সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কি করবে, তোমরা চলে আসবে প্লে স্টোরে আসার পর সার্চ বারে সার্চ করে ECINET এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। এই অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা সরাসরি অ্যাপটা ওপেন করবে। অ্যাপটা ওপেন করার পর এখানে কিন্তু চার ভাবে কিন্তু তোমরা তোমাদের নাম ড্রাফট লিস্টে আছে বা নেই তোমরা কিন্তু সার্চ করতে পারবে। সার্চ বাই ভোটার আইডি, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল নাম্বার, যাদের মোবাইল নাম্বার রেজিস্টার আছে তারাই শুধুমাত্র চেক করতে পারবে, আর সার্চ বাই কিউআর কোড দিয়ে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো যেহেতু আমার কাছে ভোটার নাম্বারটা আমার কাছে আছে, সেই জন্য আমি ভোটার নাম্বার দিয়ে সার্চ করব। এখানে ভোটার নাম্বারটা দিয়ে দেবো। তোমাদের কাছে এসআই ফর্ম আছে, সেখানেই কিন্তু তোমাদের দেখবে ভোটার নাম্বারটা আছে। তো আমি ভোটার নাম্বার বসিয়ে দিলাম। সার্চ করব। সার্চ করার পর ডিটেলস কিন্তু আমার এখানে নাম, এজ, জেন্ডার, বাবার নাম, প্যারেন্ট অর্থাৎ স্পাউস, স্বামীর নাম, বাবার নাম এখানে থাকবে। অ্যাসেম্বলির তোমার যে বিধানসভা সেই বিধানসভার নাম থাকবে, তোমার কোন লোকসভা সেটারও নাম থাকবে, ডিস্ট্রিক্ট নাম থাকবে, স্টেট নাম থাকবে, কত নম্বর পার্ট, তুমি যে বুথে ভোট দাও সেই বুথের নাম থাকবে, সিরিয়াল নাম্বারটা দেখবে অনেকের আগের থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদের কিন্তু সার্চ দেওয়ার পর যদি তোমাদের নাম ধাম আসে তাহলে জানো তোমাদের ভোটার লিস্টে কিন্তু নাম আছে, তোমাদের কোনো অসুবিধা নেই। এই একভাবে তোমরা সার্চ করতে পারো। আর এরকম হচ্ছে সার্চ বাই ডিটেলস, এইখানেও কিন্তু তোমরা চেক করতে পারো। এখানে তোমরা নাম দিয়ে দেবে, এখানে তোমাদের লাস্ট নেম অর্থাৎ তোমাদের পদবি দিয়ে দেবে, তারপরে দেবে রিলেটিভ ফার্স্ট নেম মানে বাবার বা স্বামীর প্রথম নেম, তারপর লাস্ট নেম মানে পদবি, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে এখানে এজ, আনুমানিক একটা বয়সও দিতে পারো, বা ডেট অফ বার্থ এইটা ঠিক করে কিন্তু ডেট অফ বার্থটা তোমরা বসিয়ে দিতে পারো। এখানে মেল না ফিমেল সেটা টাচ করতে পারো, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এখানে তোমরা তোমাদের স্টেটটা সার্চ করবে, স্টেট সিলেক্ট করে দেবেন, ডিস্ট্রিক্ট তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে, তারপর হচ্ছে অ্যাসেম্বলি কনসালটেন্সি তোমাদের যে বিধানসভা সেই বিধানসভাটা সিলেক্ট করে দেবে। তারপরে এখানে সার্চ করলে কিন্তু তোমাদের নাম চলে আসবে। আর এক রকমভাবে খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে কিউআর কোড। এই কিউআর কোডটা দিয়ে দেখো, এই কিউআর কোডে আমার যে এসআইআর ফর্মে, তোমার যে এসআইআর ফর্মে যে কিউআর কোডটা আছে ওটা দিয়েও কিন্তু তোমরা চেক করে দেখে নিতে পারবে।